বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত 24। যে ব্যক্তি কিয়ামত দিবসে তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো যে নিরাপদ? জালিমদের বলা হবে, তোমরা যা অর্জন করতে তার শাস্তি আস্বাদন করো। আয়াতের তাফসীর। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে সে কি তার মতো যে নিরাপদ? সীমালঙ্ঘনকারীদের বলা হবে, তোমরা যে কর্ম করতে তার শাস্তি আস্বাদন করো। অর্থাৎ এ ধরনের মানুষ কি ওই সকল মানুষের সমান হবে যারা কিয়ামতের দিন নির্ভয় ও নিরাপদ থাকবে। আয়াত 25। তাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল, ফলে শাস্তি তাদেরকে গ্রাস করল তাদের অজ্ঞাতসারে। আয়াতের তাফসীর। ওদের পূর্ববর্তীগণও মিথ্যা মনে করেছিল, ফলে ওদের অজ্ঞাতসারে ওদের উপর শাস্তি এলো। এবং তাদেরকে সেই শাস্তি থেকে কেউ বাঁচাতে পারেনি। আয়াত 26। ফলে আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনা ভোগ করালেন এবং আখিরাতের শাস্তি তো কঠিনতর, যদি তারা জানত। আয়াতের তাফসীর। সুতরাং আল্লাহ ওদেরকে পার্থিব জীবনের লাঞ্ছনা আস্বাদন করালেন। আর নিশ্চয় পরলোকের শাস্তি কঠিনতর, যদি ওরা জানত। এর দ্বারা মক্কার কাফেরদেরকে এই বলে সতর্ক করা হচ্ছে যে, পূর্ববর্তী জাতিরা পয়গম্বরদেরকে মিথ্যাজ্ঞান করার ফলে তাদের এই অবস্থা হয়েছিল, আর তোমরা নবিকুল শিরোমণি ও মানবকুল শ্রেষ্ঠ ব্যক্তিকে মিথ্যাজ্ঞান করছ। তোমাদেরকেও এই মিথ্যার ভয়াবহ পরিণতিকে ভয় করা দরকার।